আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গণপূর্ত অধিদপ্তরের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, তো যারা এখনো আবেদন করেন নাই অবশ্যই আপনারা দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন। তো গণপূর্ত অধিদপ্তরের যে সার্কুলারটা, এটাতে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে। তো আপনারা দেখতেই পারছেন যে বেশ কিছু পদ আছে। স্টেনোটাইপিস্ট ২৯ টি পদ, নকশাকার ৪১ টি পদ, কার্য সহকারীতে কিন্তু ১৪৪ টি পদ আছে। এছাড়াও কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৭৬ টি পদ, তারপরে হিসাব সহকারীতে ১১৯ টি পদ। তো ১৬তম গ্রেডে ৪০৯টি পদ আছে। এছাড়াও কিন্তু এসএসসি পাশে আমরা যদি দেখাই নিচের দিকে আপনাদেরকে, তো এসএসসি পাশেও কিন্তু আপনার একটু দেখাই একই পদ আর কি। এখান থেকে দেখেন আপনারা অফিস সহায়কে ১৬১টি পদ ২০তম গ্রেডের। আপনারা কিন্তু শুধুমাত্র এসএসসি পাশেই অফিস সহায়কে আবেদন করতে পারেন। নিরাপত্তা প্রহরীতে ৮১টি, মালিতে ১৮টি, ২৬০টি পদ হচ্ছে ২০তম গ্রেডের। এছাড়াও ১৬তম গ্রেডে এইচএসসি পাশে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে ৪০৯ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো মোট হচ্ছে প্রায় ৭০০-রও অধিক কিন্তু পদসংখ্যা। আপনারা কিন্তু প্রায় ৬০০-রও অধিক পদসংখ্যা। আপনারা কিন্তু চাইলেই এই গণপূর্ত অধিদপ্তরের যে সার্কুলারটা আছে এটাতে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন, কেননা বিশাল বড় পদসংখ্যা। অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন। আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে আবেদনটা করতে হয় এবং এখান থেকে এই আবেদনের শিক্ষাগত যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না, বয়সটা দেখানো হবে, কত টাকা পেমেন্ট ফি দিতে হয়, সবকিছুই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা যদি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। গণপূর্ত অধিদপ্তরে যদি আবেদন না করে থাকেন তবু আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলারটা সম্পর্কে আপনি এ টু জেড বিষয়টা জানতে পারবেন এবং প্রসেসটাও আপনি জানতে পারবেন কিভাবে আপনি আবেদনটা করবেন। ঠিক আছে? আচ্ছা, এর আগে বলে নিই, এই যে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এম আর রায়হান হাসান এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটাতে বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো আপলোড করা হয়। তো আপনি কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। আশা করি আপনি ভালো ভালো যে সার্কুলারগুলো প্রতিনিয়ত যে সার্কুলারগুলো প্রকাশ হয় এগুলো কিন্তু আপনি সবার আগেই জানতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা দেখাবো। তো স্টেনোটাইপিস্টে যদি আপনি আবেদন করতে চান, ২৯টি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি স্টেনোটাইপিস্টে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অবশ্যই আপনাকে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বরে আপনি যদি নকশাকার আবেদন করতে চান, ৪১টি পদ আছে। তো নকশাকার আবেদন করতে চাইলে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং যদি নকশাকার যদি অভিজ্ঞতা থাকে আপনার নকশা করতে, তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। কার্য সহকারী পদেও আপনি আবেদন করতে পারেন। ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন কার্য সহকারী পদে। এখানে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল থেকে যদি আপনি পাস করেন তবুও কিন্তু আপনি কার্য সহকারী আবেদন করতে পারবেন। তো কার্য সহকারীতে আবেদন করতে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু কম্পিউটার অপারেটর পদে কিন্তু মানে কোনো অভিজ্ঞতা লাগবে না। শুধুমাত্র এই কার্য সহকারীতে আবেদন করতে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে, যেটা হচ্ছে কার্য সহকারী পদে যেকোনো একটা সরকারি অথবা বেসরকারি কাজ, আপনি যদি কোম্পানিতে কাজ করে থাকেন, সেখানে যদি আপনার কার্য সহকারী পদে যদি আপনি কাজ করে থাকেন, সেই অভিজ্ঞতাটা আপনি যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এরপরে ৪ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ৭৬টি পদ আছে। আপনি কিন্তু এটাতেও আবেদন করতে পারেন। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করেই কিন্তু আপনি অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। তো এটাতে শুধুমাত্র কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে এবং এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে আছে ৫ নম্বর আছে হিসাব সহকারী। ১১৯টি পদ আছে। তো আপনি কিন্তু এই ১১৯টি পদের হিসাব সহকারী পদে আবেদন করতে পারেন। ১৬তম গ্রেড, ২২,৪৯০ টাকা পর্যন্ত বেতন স্কেল। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি ব্যা ব্যবসা শাখা থেকে, অর্থাৎ যাদের হচ্ছে বিজনেস স্টাডিজ থেকে যারা এইচএসসি পাস করছে তারা কিন্তু এই হিসাব সহকারী পদে আবেদন করতে পারবে। এরপর যদি আমরা নিচের দিকে দেখাই, এসএসসি পাসের যে সার্কুলারটা, তো একই জিনিস, শুধুমাত্র এখানে ওইখানে হলো ১৬তম গ্রেড, এইখানে হচ্ছে ২০তম গ্রেড। তো এই এসএসসি পাশে ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে পারেন। ১৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। তো পদের সংখ্যা কিন্তু বিশাল বড়। ১৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনারা যারা এসএসসি পাস আছেন অবশ্যই হিসাব সহকারী পদে আবেদন করতে পারেন। তো ২০তম গ্রেডের ২০,০১০ টাকা পর্যন্ত বেতন স্কেল। তো আপনারা এটাতে দেখতে পারেন। এরপরে যারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন, ৮১ জনকে নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা প্রহরী। তো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস হলে নিরাপত্তা প্রহরীতে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আছে মালি। আপনি যদি মালিতে আবেদন করতে চান, শুধুমাত্র ৮ম শ্রেণী পাস হলে আপনি মালিতে আবেদন করতে পারেন। ১৮টি পদ আছে। তো এখানে কিন্তু অনেকগুলো, অফিস সহায়কে ১৬১, নিরাপত্তা প্রহরীতে ৮১টি এবং মালিতে ১৮টি, মোট ২৬০টি। শুধুমাত্র এসএসসি অথবা ৮ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো একেবারেই
অল্প শিক্ষাগত যোগ্যতায় অনেক বড় বড় সার্কুলার, তো আপনারা এগুলোতে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। যাদের অষ্টম শ্রেণী এসএসসি পাস আছে এই সার্কুলারগুলো আপনারা মিস করার চেষ্টা করবেন না। তো এরপরে যদি আমরা দেখাই এখান থেকে বয়সটা 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এর বাইরে 32 প্লাস হলে কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদনটা আপনি কিভাবে করবেন? এই ওয়েবসাইটের নাম হচ্ছে pwd.gov.bd। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে, এই ওয়েবসাইটের নাম অর্থাৎ গণপূর্তি অধিদপ্তরের যে ওয়েবসাইটের নাম পিডব্লিউডি। আর আবেদন করার জন্য যে অপশনটা, এই যে এখান থেকে রিকোয়ারমেন্ট pwd.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা নিজেরা আবেদন করতে পারবেন না তারা আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শুধুমাত্র এসএমএস দিবেন, কোন সার্কুলারে আবেদন করবেন সেটা বললেই কিন্তু আপনার আবেদনটা সুন্দরভাবে, নিখুঁতভাবে, নির্ভুলভাবে একদম সার্টিফিকেটের ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আমরা আবেদন করে দিই। চাইলে যোগাযোগ করতে পারেন 017758303120 017758303120 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা সুন্দরভাবে করে নিতে পারবেন। তো এরপর এখান থেকে আমরা দেখাবো কিভাবে আপনি নিজে আবেদনটা করবেন এবং এখান থেকে আবেদনের প্রসেসটা। তো আপনাকে অবশ্যই এখান থেকে রিকোয়ারমেন্ট pwd.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে, এখান থেকে আপনাদেরকে একটু প্রসেসটা দেখাবো। এই যে পিডব্লিউডির যে ওয়েবসাইট, এখান থেকে আপনাদেরকে এটা লিখতে হবে। লেখার পরে ইন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু আপনি এইরকম একটা পপ আপ পাবেন। এখান থেকে আবেদন করুন অপশনে ক্লিক করার পরে যে পদে আবেদন করবেন সেই পদটা আপনি এখান থেকে সিলেক্টেড করে দিবেন। এখান থেকে আপনার জন্ম যে তারিখটা, এই জন্ম তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি একটা শুধু আপনাদেরকে দেখাচ্ছি, নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন অপশন যেগুলো আছে এখান থেকে নাম, পিতার নাম, মাতার নাম, তারপর এখান থেকে জেন্ডার, পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার আইডি টাইপ, আপনার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিবেন। দেওয়ার পরে এখান থেকে সকল তথ্য পূরণ করে, পিতার নাম, মাতার নাম এগুলো পূরণ করে, তারপরে আপনার গ্রামের নামে তথ্যগুলো পূরণ করে, তারপরে আপনার এখান থেকে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনি পূরণ করবেন। পূরণ করার পর এখান থেকে যদি আরও আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আপনি অ্যাড করবেন, না থাকলে প্রয়োজন নাই। এগুলো পূরণ করার পরে আপনি যদি এখান থেকে বীর মুক্তিযোদ্ধা যদি বীর মুক্তিযোদ্ধা যদি আপনার সন্তান হয়ে থাকেন আপনি টিকমার্ক দিবেন। না হলে না, এখান থেকে না হলে না দিবেন। অর্থাৎ এগুলো যদি আপনার থেকে থাকে, যেটা থাকবে সেটা আপনি টিকমার্ক দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে কিন্তু যে কাজগুলো করতে হবে, অবশ্যই এই আবেদনটার জন্য আপনাকে ফটোশপের কিছু কাজ করতে হবে। আপনার হচ্ছে এনআইডি কার্ডের একটা ছবি এবং আপনার হচ্ছে আবেদন করতে মূলত আপনাদের যে ছবি আছে সেটা হচ্ছে 300x300 পিক্সেলের ছবি করতে হবে এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর করতে হবে। এছাড়াও অন্যান্য আবেদনের থেকে এই আবেদনে আপনাকে কিন্তু সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের যে ছবি, অর্থাৎ ফটোকপি হলেও হবে, অথবা আপনার যে একটা ছবি আর কি, আপনারা ছবি উঠাবেন মোবাইল দিয়ে, সার্টিফিকেটের একটা ছবি উঠাবেন এবং আপনি এনআইডি কার্ডের একটা ছবি উঠাবেন। উঠানোর পরে জেপিজি আকারে কিন্তু আপনি ওখানে আপলোড দিতে হবে। যদি আপনি এসএসসি, এইচএসসি অনার্স পর্যন্ত আপনি দিতে চান, সেক্ষেত্রে এসএসসি, এইচএসসি অনার্স তিনটা একসঙ্গে করে পিডিএফ করে আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় সেই ছবিগুলো আপনাকে আপলোড দিতে হবে। ঠিক আছে, এই আবেদনটাতে কিন্তু আপনার সার্টিফিকেট আপলোড দিতে হয় এবং এনআইডি কার্ডের ছবিও কিন্তু আপলোড দিতে হয়। সো এই প্রসেসে কিন্তু আপনাদেরকে কাজগুলো করতে হবে। এবং আবেদনের ফি যদি আমরা এখান থেকে বলি, কত টাকা পেমেন্ট ফি দিতে হবে। আপনি যদি আবেদনটা করতে চান তাহলে 20তম গ্রেডের যেটা, অর্থাৎ এখান থেকে অফিস সহায়ক, তারপরে নিরাপত্তা প্রহরী, মালি এই পদগুলোর জন্য আবেদনের জন্য আপনাকে 54 টাকা খরচ করতে হবে। এখান থেকে 54 টাকা হচ্ছে সরকারি পেমেন্ট ফি। আর এইখান থেকে যদি আপনারা এইটাতে আবেদন করতে চান, আমরা যদি একটু উপরের দিকে দেখি, আপনাদেরকে এখান থেকে দেখাবো, নকশাকার, কার্য সহকারী, মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী এবং এখান থেকে স্টেনোটাইপিস্টে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আবেদনের পেমেন্ট ফি পড়বে, এখান থেকে দেখবো আমরা কত টাকা পেমেন্ট ফি। 100 সম্ভবত 4 টাকার মতো, 104 টাকা খরচ হবে আপনার সরকারি পেমেন্ট ফি। এটা আপনার নগদ, বিকাশ, রকেট যে কোনো একটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা দিতে পারবেন। তো আবেদনের শেষ পর্যায়ে কিন্তু পেমেন্টের অপশন আসবে, ওখান থেকে আপনি সরাসরি পেমেন্টটা দিতে পারবেন। তো যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে আবেদনটা করতে হবে 31 তারিখের আগে, কেননা এই আবেদনের জন্য 31/10/2025-এর মধ্যে আবেদনটা করতে হবে। অলরেডি কিন্তু আজকে হচ্ছে 17 তারিখ, আর মাত্র অল্প কয়েকদিন আছে। এর মধ্যে আপনারা এই সার্কুলারটাতে আবেদন করবেন আর কি। ঠিক আছে, যারা নিজেরা আবেদন করতে পারবেন তারা তো করবেন, এবং যারা নিজেরা আবেদন করতে পারবেন না তারা আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা দ্রুতই আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।